বন্ধুগণ, আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে। আজকের কবিতার নাম অসম দেনমোহর। আমি আমার এই কবিতাটি লিখেছিলাম ৩/৪/২০১৬ খ্রিস্টাব্দে। পাঠ করছি। ইসলাম ধর্মেই বিবাহের সময় কনেকে বর কর্তৃক দিতে হয়। বরের সামর্থ্য অনুযায়ী মহরানা, তাছাড়া বিধানে বিবাহ হয় না। অধিকাংশ বিবাহের ক্ষেত্রে হয় মহরানা অঙ্ক ও উসুল সমতা নয়। কনে কর্তৃপক্ষের দেনমোহরের দাবি থাকে বড় অঙ্ক আবদার। বরের ক্ষমতার প্রায় শতগুণ, নিরুপায় আনতে মানে বরপক্ষগণ। কনে পক্ষের ওই অসম বাহানা ধর্মীয় নিয়মে যে বৈধতা পায় না। উভয় পক্ষের সিদ্ধান্তের চূড়ান্ত হলে হয় নেকাহনামা নিবন্ধিত, তৎকালীনই উসুল লিখে দেয় পরিশোধ ছাড়াই নেকাহনামায়। মিথ্যাই পরিশোধ 20%, হয় না যে পরিশোধ বাকি অংশ। নেকাহনামায় পেয়েছে বৈধতা অসম দেনমোহর পূর্ণ শুদ্ধতা। সাথে সাথেই পেয়েছে বৈধতা বর কনেই স্বামী স্ত্রীর মর্যাদা। স্বামী চেষ্টা করে না পরিশোধের, কারণ এটা অসম দেনমোহর। বিধান স্বামীকে শোধ দিতে হবে। অর্থ অসচ্ছল স্বামী কি বা করবে? সংসার স্ত্রী সন্তান ফেলে পালাবে, না কোনো বিকল্প উপায় খুঁজবে? হ্যাঁ, উপায় আছে যে দুটি শোধের। এক, ক্ষমা চেয়ে নেওয়ার নিজ স্ত্রীর, অথবা দেনমোহর বিমা করা। বিমা কোম্পানিতে যায় শোধ করা। দায় করে নিয়েছ সুখের আশায়, যত শীঘ্রই পারো শোধ করে যাও। একটা বিধানকে চাপা দিতে হয় আরও দুটি কুবিধানের জন্মই। ভবিষ্যৎ সতীন ও তালাকের ভয়, কনের অসম দেনমোহর এজন্যই। অথচ যে সতীন ও তালাক প্রথা বিধানে আছে তো দুটোই বৈধতা। অসম দেনমোহরের মরলে স্বামী, নিরুপায় স্ত্রীকে দিতে হয় খমি। সতীন ও স্বামীর পূর্বে স্ত্রীর মরণে ওয়ারেস বঞ্চিত হয় বহু কারণে। ঢাকা দেয় অসম দেনমোহর প্রথা সদা সর্বদা তালাক ও সতীন প্রথা। এই নিয়ম নীতি কতটা শান্তির? প্রশ্ন এখন ধরার মানব জাতির। প্রশ্ন এখন ধরার মানব জাতির। আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে
আজকে বিদায় চাইছি। সবাইকে শুভেচ্ছা, শুভকামনা, অবিরাম, অন্তহীন, নিরন্তর পথ চলা। ধন্যবাদ।